যারা আমার আগের ব্লগটা দেখেছেন তারা হয়তো অনেকেই জানেন আমরা হলিডেতে এসেছি। আর হলিডেতে এসেছি খুব সুন্দর একটা জায়গায়, যেটা হচ্ছে কর্নওয়াল। কর্নওয়ালে অনেক সুন্দর সুন্দর কয়েকটা বিচ আছে যেখানে আমরা যাব, ঘুরবো, আপনাদের সাথেও শেয়ার করব। তো এইখানে এত সুন্দর কয়েকটা বিচ ছিল যেটা আসলে বলে বোঝানো যাবে না। আমি জানি না ক্যামেরায় আপনারা এটা সৌন্দর্য কতটা উপভোগ করতে পারবেন। তো এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করছি। সকালে উঠেই আমি একটু চারপাশটা হেঁটে দেখছিলাম আমাদের ক্যারাভ্যানের চারপাশটা। আর এই তো আমাদের ক্যারাভ্যান ছিল, এটা খুবই সুন্দর ওয়েদার ছিল। আর সকাল সকাল এরপর আমি চা বানিয়ে নিচ্ছি। ভাই আমি যেখানেই যাই চা আমাকে খেতেই হবে। এই চাটা যদি আমার সকালে না হয় আমার দিনটাই শুরু হবে না। তা আমি এখানে সবার জন্য একসাথে করে চা বানিয়ে নিয়েছি। আর এরপর আমরা চা নাস্তা করে রেডি হয়ে একেবারে বের হয়ে গিয়েছি আজকে সারা দিনের জন্য। তো গত রাতে এসে আমরা পৌঁছেছি। আর আজকে সারাদিন হচ্ছে আমরা ঘোরাঘুরি করব, সেই ব্লগগুলোই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আজকে আমরা প্রথমেই রওনা হয়েছি এই যে ল্যান্ডস ইনের উদ্দেশ্যে। এটা হচ্ছে একদম ইউকের লাস্ট বর্ডার, যেখান থেকে আসলে সমুদ্র শুরু হয়ে গিয়েছে ইংলিশ চ্যানেল। এরপর আর ইউকের কোনো ল্যান্ডস নাই, ওই জন্যই এই জায়গাটার নাম ল্যান্ডস ইন। তো এখান থেকে আমরা এর যে আরও সুন্দর সুন্দর কিছু অংশ আছে সেই জায়গাগুলো ঘুরে দেখব। তো প্রথমেই আমরা গাড়ি পার্ক করে তারপর আস্তে আস্তে ওই দিকটায় যাচ্ছিলাম। ওয়েদারটা তখন পর্যন্ত ভালোই ছিল। এই দেখেন একটু যে মাঝখানে হচ্ছে এই সুন্দর ক্লিফটা, যদিও এর মধ্যে যাওয়ার আসলে কোনো ব্যবস্থা নেই, দূর থেকে জাস্ট দেখার জন্যই সৌন্দর্যটা। এখানে আসতে যদিও হাঁটায় অনেক বেশি কষ্ট হয়, অনেক বেশি কষ্ট করে হেঁটে আসতে হয়, তবে যখন এসে না এই ভিউগুলো দেখবেন তখন আসলে পুরো ক্লান্তিটাই দূর হয়ে যায় আর অনেক বেশি রিফ্রেশিং লাগে। তো আমরা তো মানে যখন গিয়েছি তখন একটু ওয়েদারটা গরম গরম ছিল। আর এরপর এখানে আসতে আসতে এত বেশি ঠান্ডা বাতাস শুরু হয়ে গিয়েছিল। ইউকের ওয়েদার বলে কথা, আর যেহেতু আমরা একেবারেই সমুদ্রের পাড়ে ছিলাম যে কারণে বাতাসটাও অনেক বেশি ঠান্ডা ছিল। তো এই যে আমরা অর্ধেক পথে এসে একটু রেস্ট নিয়ে আবার ওই সামনের দিকে এগোচ্ছি। ওইটাই হচ্ছে এই জায়গাটার একদম লাস্ট বর্ডার। আর এখান থেকে ভিউটাও অনেক বেশি চমৎকার। তো দাঁড়ান ওই পাশে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখান থেকে সমুদ্রের পানির কালারটা যদি আপনাদেরকে দেখাই, অনেক সুন্দর কালার ছিল, জাস্ট একদম ক্লিয়ার। সমুদ্রের নিচে ওই যে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন নিচের দিকের পানিটা খুবই সুন্দর, একদম পেস্টাল গ্রিন টাইপের একটা ক্লিয়ার ওয়াটার দেখা যাচ্ছিল, এত পরিষ্কার। আর ওই যে আপু আর ভাইয়ারা ওইদিকে আপুও ছবি তুলছিল, আমি এদিকে ছবি তুলছিলাম। আর আমি ভিডিও করাতে ভাইয়া আপু ওই দিক থেকে আমাদেরকে হাই দিচ্ছিল। তো আমি ভাবলাম এবার আমি একটু ওই নিচের দিকে এগোই, ওখান থেকে দাঁড়ালে আরও সুন্দর লাগবে সব কিছু দেখতে। আর ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে হচ্ছে মাঝখানে আরও কয়েকটা ক্লিপ। মাশাআল্লাহ কি সুন্দর, যে মানে আল্লাহর সৃষ্টি, এগুলো কিন্তু সবই ন্যাচারাল এখানে। আর মানে এইগুলো দেখলেও চোখের শান্তি, মনের শান্তি বলে আসলে বোঝানো যাবে না এই জায়গাগুলো যে কতটা বেশি সুন্দর ছিল। আমার তো মানে এই সব জায়গায় গেলে কেন জানি আর ফিরে আসতে ইচ্ছা করে না, মনে হয় যে এই জায়গাগুলোতেই যদি থেকে যেতে পারতাম। যে কোনো জায়গায় হলিডেতে গেলেই আমার কাছে অনেক বেশি আঁকড়ে ধরে। আর এরপর আমরা চলে আসছি অন্য আরেকটা বিচে, এইটার নাম হচ্ছে স্যান্ডেন বিচ। তো আমি দেখলাম কর্নওয়ালের প্রায় সবগুলো বিচই মানে ম্যাক্সিমাম বিচই হচ্ছে স্যান্ড বিচ ছিল। তো এখানে আসতে আসতে দেখলাম আমাদের গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আপুরা তখন গাড়িতেই ছিল, আমি আর সেজা, আমার খুব পানিতে নামতে ইচ্ছে করছিল। তো সেজা বললো ও পানিতে নামতে চায়। তো আমরা দুইজন এসেছি একটু পানিতে নামবো, একটু যদি সমুদ্রে পা না ভেজাই তাহলে তো আসলে সমুদ্রে আসলে ভালো লাগে না, মনে হবে কি যেন একটা হয়নি, কি যেন একটা হয়নি, ওই জন্যেই আসা। তো আস্তে আস্তে যাচ্ছিলাম আর সেই সাথে কিন্তু বৃষ্টিও পড়ছিল। তো অনেক আবার বলতেছিল যে দেখো ঠান্ডা লেগে যাবে, যেহেতু আমরা ঘুরতে আসছি, এর মধ্যে যদি ঠান্ডা লেগে অসুস্থ হয়ে যাও তাহলে তো পুরো মজাটাই নষ্ট। তো আমি বললাম কিছু হবে না, জাস্ট কয়েক মিনিটের জন্য একটু পা ভিজাই। তো আপনাদের ভাইয়া আর নামেনি, আমি একা একাই একটু পা ভিজিয়েছি আর সেই সাথে সেজে একটু হালকা নেমেছিল। আর এই যে অলরেডি আমাদের অবস্থা খারাপ, এমনি মাথার উপর বৃষ্টি পড়ছিল, সেই সাথে পানি তো অনেক অনেক ঠান্ডা ছিল। তো আমরাও বেশিক্ষণ আর ভিজি নাই, বললাম যে গাড়িতে গিয়ে বসি।
আমরা গাড়ির দিকে যেতে যেতেই দেখলাম যে মোটামুটি ভালো বৃষ্টি পড়া শুরু হয়ে যাচ্ছিল। আর দেখেন বিচের দিকে একটা মানুষও নেই, সবাই উপরে উঠে গেছে শুধুমাত্র এই বৃষ্টির কারণে। তা না হলে আজকে কিন্তু আগে আরও বেশি সুন্দর ওয়েদার ছিল। আর এখন হচ্ছে আমরা গাড়িতে বসে বসে এই বৃষ্টি ভেজা হচ্ছে বিচ এনজয় করতেছি। তবে এটাও কিন্তু খারাপ লাগেনি, এই মুহূর্তটা বরঞ্চ আরও বেশি ভালো লেগেছে গান শুনতে শুনতে আর কি ওখানে কিছুটা সময় কাটিয়ে। এরপর আমরা হচ্ছে ক্যারাভ্যানের দিকে ফিরে যাব। তবে ক্যারাভ্যানের দিকে ফিরে যাওয়ার আগে পথে হচ্ছে আমরা সেন্ট মিশেল মাউন্ট যে একটা ক্যাসেল আছে ওইটার এখানে একটু এসেছিলাম। আমাদের যদিও লেট হয়ে গিয়েছে, কারণ সেন্ট মিশেল মাউন্টে যাওয়ার জন্য হচ্ছে দুপুর 3টার মধ্যে এখানে এন্ট্রি করতে হয়। আর আমরা যে টাইমটায় গিয়েছিলাম সেটা 3টা পার হয়ে গিয়েছিল। আর এখন হচ্ছে জোয়ারের সময় চলছিল, ভাটার সময় যদি থাকে তখন হচ্ছে এই যে এখানকার পানিটা নেমে যায়, আর তখন হেঁটে হেঁটেই ওই ক্যাসেলটা পর্যন্ত যাওয়ার ব্যবস্থা আছে এখানে। তো সেটা আর এবার হয়নি, ইনশাল্লাহ পরবর্তীতে এক সময় গিয়ে যাব। আর এটা হচ্ছে এর পরের দিন সকাল থেকে আমরা কি কি করলাম সেগুলো এখন থাকবে আপনাদের জন্য। ওকে ছিলাম সেকেন্ড দিন, আজকে থার্ড ডে। তো আজকে আমরা বের হয়েছি কর্নওয়ালের আরো কিছু সুন্দর সুন্দর জায়গা দেখব। তো আমাদের একটা জায়গায় অলরেডি বুকিং দেয়া আছে, যেটা হচ্ছে মাইনাক থিয়েটার। ওটা খুবই সুন্দর একটা জায়গা, যেটার হচ্ছে আমি ছবি ভিডিও অনেক জায়গায় দেখেছি। তো আজকে আমরা সেখানে যাচ্ছি, সকালবেলা বের হয়েছি, ফার্স্ট ওখানে যাব, দেন হচ্ছে অন্য পরে ডিসাইড করবো আসলে কোথায় কোথায় যাওয়া যায়। যেহেতু ওইটা একটা বুকিং করে যাওয়া লাগে, যে কারণে ওইটার টাইমটা আসলে ফিক্সড। তো এই তো বের হয়েছি, আলহামদুলিল্লাহ আজকে ওয়েদারটা সুন্দর আছে এখানে। এই তো আমরা চলে এসেছি মাইনাক থিয়েটারে। এই জায়গাটা ভীষণ 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 সুন্দর ছিল, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। কিন্তু দেখেন আমরা যখন বের হয়েছি তখন কত সুন্দর রৌদ্র চকচকে দিন ছিল। এখানে আসতে আসতেই ওয়েদার একদমই হচ্ছে ক্লাউডি হয়ে গিয়েছে, আর প্রচণ্ড বাতাস, সেই সাথে তো ঠান্ডা ছিল, সাথে একটু গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছিল। তো এরপর আমরা হচ্ছে যে উপর থেকে প্রথমেই এক ঝলক ভিউটা দেখে নিলাম। এটা একটা থিয়েটার ছিল। আর এখানে আসার পর আমি এত সুন্দর সুন্দর কিছু সাকুলেন্ট দেখেছি, মানে চমৎকার ছিল, এত সুন্দর। এই সাকুলেন্টগুলো দেখেন একদম দেখতে গোলাপ ফুলের মতো। এগুলো আমি আমার নিজের চোখে আর এর আগে মনে হয় দেখিনি, এত সুন্দর আর এত বড় বড় ছিল। এগুলো কিন্তু বিশাল বড় বড় সাইজের ছিল, এবং আমার কাছে প্রত্যেকটা সাকুলেন্টই এখানে ভালো লেগেছে। আরও অনেক ছিল যেগুলো আমি আসলে ভিডিও নিইনি। তো এরপর এখন আমরা নিচের দিকে আস্তে আস্তে নামছিলাম। এইটা হচ্ছে একটা থিয়েটার, এর নিচের দিকে হচ্ছে থিয়েটারের যে শো হয় সেই স্টেজটা। তো আমরা আস্তে আস্তে সেই নিচের দিকে যাচ্ছিলাম। এখানে বিভিন্ন টাইমে হচ্ছে শো হয়ে থাকে। আর এখানের এন্ট্রি ফি আছে, সেটা হচ্ছে আমি ঠিক এক্স্যাক্টলি এখন মনে নাই কত টাকা দিয়ে আমরা বুক করেছিলাম। তো এইটা হচ্ছে আগে থেকে বুকিং করে গেলেই ভালো হয়, কারণ আমরা হচ্ছে তার আগের দিন এখানে যেতে চেয়েছিলাম। তবে যেহেতু আমাদের আগে থেকে টিকিট বুকিং করা ছিল না, যে কারণে আমরা ওই দিন মিস করেছি, তাই নেক্সট ডেতে হচ্ছে আমরা এখানে এসেছি। তো এরপর আমরা এই যে এখানে বসে একটু সময় কাটাচ্ছিলাম। আর ওইদিকে দেখলাম যে নিচে এদের যে শো হয় যেখানে, সেখানে সবাই প্রিপারেশান নিচ্ছিল। আর এই যে এগুলো হচ্ছে স্টেয়ার্স দেওয়া আছে, এগুলোতে মানুষ চাইলে বসতেও পারে শোগুলো দেখার জন্য। সাধারণত এগুলো বসার জন্যই দেয়া, যাতে করে সবাই এখানে বসে নিচে যে শোটা হবে সেটা উপভোগ করতে পারে। আর আমরা যখন ছিলাম তখন ওই মুহূর্তে কোনো শো হচ্ছিল না, যে কারণে আমরা আমাদের নিজেদের মতো করেই ঘুরে টুরে দেখছিলাম। এই যে দেখতে পাচ্ছেন নিচে, এইটাই হচ্ছে ওদের মাইনাক থিয়েটারের শো স্টেজ। তো এখানে দেখলাম যে ওরা সব কিছু প্রিপারেশন নিচ্ছিল। আমি জানি না আজকে আর কোনো শো আছে কিনা, তবে আমরা যতক্ষণ ছিলাম ওই সময়টাতে এখানে কোনো শো হয়নি। তো এরপর আমরা যাব ঠিক ওই পাশে একটা বিচ আছে, ওই বিচটাতে। সেন্টোরিনিতে চলে আসছি আমরা, আপুর কথায় মিনি সেন্ট্রালি। হ্যাঁ, ইউকে ভার্সন। হ্যাঁ, অনেক সুন্দর জায়গাটা, সিরিয়াসলি এখন আরো বেশি ভালো লাগতেছে। ওয়েদারটা সুন্দর এখন, দেখো বেশি রোদও না, না আবার একেবারে মেঘলাও না, মেঘলাও না, সুন্দর একটা ওয়েদার। সে যা এনজয় করছো অনেক। আজকে সে যে পোজ দিছে ছবি তোলার জন্য সুন্দর সুন্দর। কি করো, কনসার্ট দেখবো না? না, এরা টংটাংই করতেছে শুধু। এরা আমরা আসছি থেকেই জাস্ট খালি রেডিই করতেছে, এখনো কনসার্ট আর শুরু করলো না। ওদের কি হবে আদৌ কনসার্ট, নাকি বৃষ্টির জন্য ওরা স্থগিত করে দিবে আজকে? বাট ওয়েদার বৃষ্টি নাই এখন।
এখন বিচে যাওয়ার পালা। মাইনাক থিয়েটার থেকে বের হয়ে পাশেই চমৎকার সুন্দর একটা বিচ আছে, সেখানে যাওয়ার জন্যই আমরা এখন হাঁটছিলাম। আর দেখেন কত সুন্দর অতিথি চলে আসছে আমার এখানে। আমার ফেসে পিম্পল উঠবে না এটা কি হয়? আমি ঘুরতে এসেছি, এখন তো পিম্পল উঠতেই হবে। তো এরপর হচ্ছে এই চমৎকার বিচটাতে চলে আসছি। এটা হচ্ছে মাইনাক থিয়েটারের ঠিক পাশেই ছিল। এটার আমি আসলে নামটা জানি না, এই বিচের নামটা কি। তবে এখানের ভিউটা এবং বিচটা মানে পারফেক্ট একটা বিচ ছিল, যেখানে হচ্ছে পানিতে নামার জন্য। তবে পানি অনেক বেশি ঠান্ডা ছিল, আমি তো সাহস করে নেমেছি, তারপর দেখলাম অনেক বেশি ঠান্ডা পানি, তাই আর বেশি দূর যাইনি, চলে আসছি। আর আপনাদের ভাইয়া নামতে চাচ্ছিল না, ও বলতেছিল ঠান্ডা, কারণ সে চাচ্ছিল না যে ঘুরতে গিয়ে ও অসুস্থ হয়ে যায়, যে কারণে আর কি আমরা খুব বেশি একটা ভিজিনি, এমনি জাস্ট একটু পানিতে পা ভিজিয়ে উঠে গিয়েছি। আর এইটা মানে কি বলবো, এই বিচটা অনেক বেশি সুন্দর ছিল। আর আমি বলি কাহানা পেয়ার হে মুভিটার মানে যারা যারা দেখেছেন, ওইখানে যে বিচটা থাকে ঠিক সেরকম ছিল, এবং কালারটাও পানির অনেক বেশি সুন্দর ছিল। যেটা আমি জানি না, আকাশটা একটু ক্লাউডি থাকার কারণে হয়তো বা এত সুন্দর করে ভিডিওতে আসেনি, বাট সামনে থেকে আরও অনেক বেশি সুন্দর ছিল। আর আমরাই তো হাঁটছিলাম, দেখছিলাম, একটু মানে হলিডে আসলে যা হয় ওভাবেই হলিডে কাটাচ্ছিলাম। আমি বলবো কর্নওয়ালের প্রত্যেকটা জায়গায় আসলে অনেক সুন্দর। এখানে অনেক বিচ আছে, সবগুলো বিচে তো আমরা গিয়ে আসলে কাভার করতে পারিনি। আর এই এত অল্প সময় 2-3 দিনের জন্য গিয়ে সবগুলো বিচ কাভার করা একেবারে সম্ভবও না। সারাদিন ঘোরাঘুরির পর আমরা বেশ টায়ার্ড আর ক্ষুধার্তও ছিলাম, যে কারণে আমরা যাচ্ছিলাম একটা ফিশ অ্যান্ড চিপসের খোঁজে, আশেপাশে কোথাও আছে কিনা। তো ঘুরতে ঘুরতে আমরা সেই স্যান্ড বিচের ওখানে চলে আসছি। এখানে খুব ভালো একটা ফিশ অ্যান্ড চিপসের দোকান আছে, সেইখান থেকে আমরা ফিশ অ্যান্ড চিপস নিয়ে তারপর হচ্ছে সেখানে বসে খাবো, মানে বিচের ধারে বসে খাবো। তো যেহেতু ওদের হচ্ছে বিচ সাইড কোনো বসার প্লেস ছিল না, যে কারণে আমরা এখান থেকে নিয়ে গাড়িতে বসেই খাবো। এই তো আপনাদের ভাইয়া কিনে নিয়ে চলে আসছে। আমি ফিশ অ্যান্ড চিপস এখন কি আমরা সমুদ্রের পাড়ে গিয়ে বসে খাবো, যে কারণে রেস্টুরেন্টে বসে নেই। আমরা গাড়িটা নিয়ে ওইখানে পার্ক করে আচ্ছা হাতে দাও। ওই হাতে ধরতে পারবো তুমি? হ্যাঁ হ্যাঁ দুইটাই পারবো, তুমি দাও, সমস্যা নাই, দাও। এখানে রাখতে পারো। ওকে ডোন্ট ওয়ারি, চলো তাহলে। কি যে ঘ্রাণ বের হয়েছে ফিশ এন্ড চিপসের, আর আমি বেশ ক্ষুধার্ত। আমরা এটা নাকি এটা এখানের কি বেস্ট, এই জায়গার ফেমাস। আমি এই যে একটা লোকের সাথে কথা বলতেছিলাম, আগে ম্যানচেস্টারে তো রিসেন্টলি বলতে 3-4 বছর হচ্ছে নাকি সে এখানে মুভ করছে। আচ্ছা আচ্ছা, তো সে বললো। আর আই থিঙ্ক আমরা এখান থেকে হচ্ছে সানসেট দেখতে পারবো এই বিচ থেকে। তো চলো বিচের পাড়ে বসে বসে খাই, দেন সানসেট এনজয় করি, আর সুন্দর একটা মিউজিক দিব না গাড়িতে, তাই না? সো আমাদের ফিশ এন্ড চিপস কোনটার মধ্যে কি, আর আমরা আর সামনে হচ্ছে এই ভিউ, এই ভিউতে ফিশ এন্ড চিপস। ওরা কি হাসতেছে কেন? খাচ্ছে আর হাসতেছে। সারাদিন পরে আমরা সবাই খাবার পেয়েছি, তো মানে খাবার পেয়ে আমরা হাসি, মানে এর আগে হচ্ছে আমরা পাচ্ছিলাম না। আচ্ছা কোনটায় কি আছে? এটাতে হ্যাডক, আচ্ছা ওইটা কড, এটা কড। বিচের পাড়ে কড মানে ফিশ এন্ড খুব মজা হয়। এই দুইটা এটাই ভালো হবে। তুমি কোনটা নেবা? একটা হলে এসে তুমি যেটা ইচ্ছা। আমি খুলে একটু দেখাই, এরকম করে থাকে পোরশন। এটা কিন্তু অনেক বড় সাইজের, একজনের জন্য ইউজ, মানে পারফেক্ট ভাবে একজনের ক্ষুধা মিটবে। আর এই হচ্ছে আমারটা, এই হচ্ছে ভিউ। এই হচ্ছে ভিউ। এমন একটা ভিউতে বসে খাবারের মজা আছে। আর এখানে বসে আমরা খেতে খেতে আস্তে আস্তে এখানে সানসেট হচ্ছিল, সেটাও আমরা এনজয় করছিলাম। আলহামদুলিল্লাহ আজকের দিনটা তো অনেক ভালো কাটলো। ইনশাআল্লাহ পরবর্তী ব্লগে দেখা হবে আরো সুন্দর কোনো একটা জায়গায় কর্নওয়ালে।